আসসালামু আলাইকুম টেক জনগণ, আপনাদের সকলকে টেক ইথিক্যালের নতুন টিউটোরিয়ালে স্বাগতম। টিউটোরিয়ালের এই পর্যায়ে আমরা যে টপিক সম্পর্কে আলোচনা করব সেটি হলো লিনাক্সের বেসিক নিয়ে। অর্থাৎ অনেকেই লিনাক্সকে অনেক বেশি কঠিন মনে করেন, তো এই কঠিন লিনাক্সকে আপনাদের মাঝে সহজ করে দেওয়ার জন্য আজকের এই টিউটোরিয়াল। তো টিউটোরিয়ালটা অবশ্যই আপনি সম্পূর্ণ খুবই মনোযোগ সহকারে দেখবেন, তবে আমি আশা করি আজকের পর থেকে লিনাক্স বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তো টিউটোরিয়াল শুরুর পূর্বে আমি বলে দিচ্ছি যে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অলওয়েজের মতো টেক ইথিক্যালের পাশে থাকবেন। আর আপনি যদি টেক ইথিক্যালের ইথিক্যাল হ্যাকিং কোর্সগুলো করতে চান তবে সেক্ষেত্রে আপনি সরাসরি প্লেলিস্টে চলে যাবেন। প্লেলিস্টে চলে যাওয়ার পর এখানে আপনি কোর্সের প্লেলিস্ট পেয়ে যাবেন। এখানে 3টি ভিডিও আছে, আপনি তিনটাই দেখে নেবেন। আর কোর্স 3.0 সম্পূর্ণ ফ্রি। তো কীভাবে নেবেন অবশ্যই আপনি ভিডিওগুলো দেখে নেবেন এবং এই ভিডিও ডিসক্রিপশনে আপনি সকল রকমের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক, আমরা লিনাক্সে চলে যাই। তো লিনাক্স ইনস্টল করার সময় আমরা সর্বপ্রথম যে বড় ভুলটা করি সেটা হলো আমরা নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা ঠিক করি না, যার কারণে অনেক সময় আমাদের নেটওয়ার্ক ম্যানেজারে লিনাক্স প্রবলেম দেখা দেয়। তো যখন আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পরে অথবা আপনি পূর্বে একটা কাজ করবেন, এটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার যেটা আছে সেটা অবশ্যই ব্রিজ করে রাখবেন। দেখুন আমার এখানে ব্রিজ করা। তো এটা কীভাবে করবেন, আমি সরাসরি নেটওয়ার্ক ভার্চুয়াল মেশিন সেটিংসে চলে যাব। এই সেটিংসে চলে যাওয়ার পরেই এখানে আমি নিচে নেটওয়ার্ক অ্যাডাপ্টার নামে একটা অপশন পারবো। এখানে আপনাদের ম্যাক্সিমাম দেখবেন এখানে নেট করা থাকে। তো আপনি এটা নেট করবেন, এটা আপনি অবশ্যই ব্রিজ করে দিবেন। তো ব্রিজ করবেন কেন? ব্রিজ করবেন এই কারণে, কারণ আপনি এটা ভার্চুয়াল মেশিনে ব্যবহার করতেছেন আর নেটওয়ার্ক কানেকশনটা যেন অল টাইম ঠিক থাকে, অর্থাৎ নেটওয়ার্কের যে ডাটা প্যাকেটগুলো, এই ডাটা প্যাকেটগুলো সহজেই ট্রান্সফার যেন হয়, এই জন্যই আপনি অবশ্যই ব্রিজ করে নেবেন। তো যখন আপনি এটা ব্রিজ করা শেষ হয়ে যাবে আর বাকি অপশনগুলো আপনি আপনার ইচ্ছা মতো চুজ করবেন। আপনার হার্ড ডিস্ক আপনি ইচ্ছা মতো চুজ করবেন, দেন মেমোরি আপনার কম্পিউটারের মেমোরি যতটুকু তার উপরে চুজ করবেন। যদি আপনার পিসির মেমোরি 8 জিবি হয়ে থাকে, যেমন আমারটা 8 জিবি, তবে সেক্ষেত্রে আমি 2 জিবি ইউজ করেছি। তো আপনার পিসির মেমোরি যদি 4 জিবি হয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনি 1 জিবি ইউজ করতে পারেন। তাই এই মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে আপনি একটু নজর রাখবেন, কেননা এটাতে অনেক সময় দেখা যায় আপনার কম্পিউটারের যে মেমোরি সেই তুলনায় যদি আপনি ভুল ক্যালকুলেশন করে মেমোরিটি দিয়ে দেন তবে সেক্ষেত্রে আপনার লিনাক্স কাজ করার সময় আপনি দেখবেন অনেক সময় হ্যাং করবে। তো হ্যাং যেন না করে সেজন্য আপনি এই কাজগুলো একটু হিসাব করে করবেন। আর নর্মালি যদি আপনার মেমোরি যদি 2 জিবি হয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনি 1 জিবি ব্যবহার করতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। তো আমি এটা ওকে দিয়ে আমি লিনাক্সটা পাওয়ার অন করে দিই। তো দেখুন আমার লিনাক্সটি অন হয়ে গিয়েছে। আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে ডিফল্ট যে ইউজার নেম, সেই ইউজার নেমে আপনি অবশ্যই রুট দিয়ে দিবেন আর পাসওয়ার্ডের জায়গাতে আপনি যে পাসওয়ার্ড সেট করেছিলেন লিনাক্স ইনস্টল করার সময় সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেন আপনি যখন লগ ইন করবেন তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আমি আশা করি। তো যদি লেটেস্ট ভার্সন দেন তবেও আপনি এখানে এমন ইন্টারফেসই দেখতে পারবেন। এখানে আমি আপনাকে কিছু জিনিসের সাথে পরিচয় করে দিই। সর্বপ্রথম এখানে যদি আপনি অ্যাপ্লিকেশন নামের দেখতে পাচ্ছেন একটা বাটন দেখা যাচ্ছে, যদি এটাতে ক্লিক করেন তবে লিনাক্সের যে বিল্ট ইনভাবে যে সফটওয়্যারগুলো দেওয়া আছে বা টুলসগুলো দেওয়া আছে সেগুলো এখানে আপনি সবগুলো একসাথে দেখতে পারবেন এবং কোনটা আপনি কী কাজে ব্যবহার করবেন সেগুলো দেখতে পারবেন। যেমন ইনফরমেশন গ্যাদারিংয়ের ক্ষেত্রে এই টুলসগুলো ব্যবহার করা হয়, ভালনারেবিলিটি অ্যানালাইসিসের ক্ষেত্রে এই টুলসগুলো ব্যবহার করা হয়, ওয়েব অ্যাপ্লিকেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে এই টুলসগুলো ব্যবহার করা হয়। দেন এভাবে এখানে সবগুলোর যে মেন মেনু দেওয়া আছে এবং এই মেনুতে গিয়ে গিয়ে আপনি দেখতে পারেন যে এইগুলোর ভিতরে কি কি টুলস বিল্ট ইনভাবে দেওয়া আছে। এই যে বিল্ট ইনভাবে যে টুলসগুলো দেওয়া আছে এই টুলসগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনাকে অবশ্যই এখানে যতগুলো টুলস আছে সবগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। তো আমি আশা করছি যে আপনারা টেকনিক্যালের পাশে থাকুন, আমি এই সবগুলো টুলসের একে একে আপনাকে ধারণা দিয়ে দিব ওয়ান বাই ওয়ান। তো দেন আপনি এখানে প্লেসেস নামের যে অপশনটি দেখতে পাবেন, এটা মনে করেন যে আপনার কম্পিউটারের যে মেনু বারটা। তো এখানে যদি আপনি হোমে ক্লিক করেন হোমে চলে যাবেন, ডেস্কটপে ক্লিক করলে ডেস্কটপে চলে যাবেন, ডকুমেন্টসে ক্লিক করলে ডকুমেন্টসে চলে যাবেন, দেন ব্রাউজার থেকে কোনো কিছু ডাউনলোড করলে সেটা ডাউনলোডের এই ফোল্ডারে থাকবে, দেন মিউজিক, দেন পিকচার্স, দেন ভিডিও। তো এইগুলো যেহেতু আমরা উইন্ডোজ ব্যবহার করি আমরা জানি যে এগুলোর কাজ কি, কিন্তু এখানে কিছুটা ভিন্ন আছে। তো আমি যদি এখানে কম্পিউটারে চলে যাই আমি অন্যরকম একটা ইন্টারফেস দেখব। এই যে দেখুন এটার ভিতরে অনেকগুলো ফোল্ডার দেখা যাচ্ছে। তো এরকম অনেকগুলো আননোন আপনার কাছে লাগতে পারে, তো আপনি বেশি একটা হয়রান হবেন না, এখানে ভয় পাওয়ার কিছু নেই, সবই নর্মাল। দেন আমি যদি একটা যে রুটের যে ফোল্ডার আছে রুট নামের সেটাতে যদি ক্লিক করি তবে আমি লিনাক্সের যে রুট ফোল্ডার আছে সেটাতে চলে যাব। আমরা টার্মিনালে চলে যাওয়ার পর যে ডাইরেক্টরিটা চলে আসে সেইখানে এই ফোল্ডারগুলো থাকবে। তো আপনার এখানে এতগুলো থাকবে না, আপনার এখানে খুবই অল্প থাকবে, কিন্তু আমি নর্মালি টিউটোরিয়ালের ক্ষেত্রে কিছু ব্যবহার করেছিলাম যার কারণে অনেকগুলো দেখা যাচ্ছে।
দেন আমি এটা ক্লোজ করে দিই। এখানে আপনি যদি পাওয়ার অফ বাটনে ক্লিক করেন তবে এখানে আপনি আরও কিছু অপশনস পাবেন। এখানে যদি আপনি এই যে সেটিংসের যে বাটনটি আছে সেটাতে যদি ক্লিক করেন তবে এটার যে সেটিংস মেনু সেটা ওপেন হবে এবং সেটিংস মেনুর ভেতরে আপনি অনেকগুলো ইনফরমেশন পাবেন, যেমন এখানে ব্লুটুথ অন আছে কিনা, দেন ব্যাকগ্রাউন্ডে কীরকম ইমেজ ব্যবহার করা হচ্ছে, তারপর নোটিফিকেশন কি, দেন আপনি এখান থেকে চাইলে সার্চ দিতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ডের অনেকগুলো ইমেজ আছে, আপনি যেটা ইচ্ছা চুজ করতে পারেন, এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে। দেন এখানে সাউন্ড অপশনে গেলে আপনি এটার যে সাউন্ড আছে সেটা কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ ক্যালিনাক্সের। দেন যদি আপনি পাওয়ারে ক্লিক করেন তবে এখানে পাওয়ারের অপশন দেখতে পারবেন, পাওয়ার সেভিং মোড কতক্ষণ পর্যন্ত থাকবে, অর্থাৎ 5 মিনিট পর অটোমেটিক এটা ব্ল্যাঙ্ক স্ক্রিন হয়ে যাবে। এখানে আপনি চাইলে এগুলো সেট করতে পারেন। নেটওয়ার্কে চলে গেলে এটার আপনি নেটওয়ার্ক কানেকশন দেখতে পারবেন যে কোনো ভিপিএন আছে কিনা বা কোনো প্রক্সি অন বা অফ করা আছে কিনা। আপনি যদি কোনো প্রক্সি ব্যবহার করেন তবে সেক্ষেত্রে এটা সেটিংসে গিয়ে অন করে নেবেন। দেন এখানে ডিভাইসে ক্লিক করলে ডিভাইসের ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে আপনি চাইলে মাউস কিবোর্ড এগুলো কন্ট্রোল করতে পারেন, প্রিন্টার্স কন্ট্রোল করতে পারেন, এখানে আপনি কালার চুজ করতে পারেন। দেন যদি আপনি এখানে ডিটেলসে ক্লিক করেন তবে সেক্ষেত্রে আপনি ক্যালিনাক্সের কিছু ইনফরমেশন পেয়ে যাবেন যে আপনি ক্যালিনাক্সেরটার কোন ভার্সনটি ব্যবহার করেছেন, 32 বিট না 64 বিট, তারপর আপনার ডিস্ক স্পেস কত এটা নিয়েছে। তো এইভাবে আপনি ইনফরমেশনগুলো দেখতে পারবেন। দেন এখানে ইউজার বাটনে যদি আপনি ক্লিক করেন, যদি আপনি অ্যাড ইউজারে ক্লিক করেন তবে সেই ক্ষেত্রে এখানে একটা এক্সট্রা ইউজার অ্যাড করতে পারেন। এখানে জাস্ট আপনি নেম দিবেন, ইউজার নেম দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, দেন অ্যাডে ক্লিক করলে এখানে একটা এক্সট্রা একটা ইউজার অ্যাড হয়ে যাবে। দেন এখানে আপনি ডেট অ্যান্ড টাইম অপশন পাবেন। তো এগুলো বেসিক একটা ধারণা। তো মেইন যে ধারণাটা সেটা হলো ক্যালিনাক্সের টার্মিনালটা। দেন আমি আপনাকে বাম পাশের সাইড মেনুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হলো ক্যালিনাক্সের ডিফল্ট ব্রাউজার, অর্থাৎ ফায়ারফক্স ব্রাউজারটি ক্যালিনাক্সের ডিফল্ট থাকে। তো আপনি নর্মালি ক্যালিনাক্সের ভিতরেই সব কিছু করতে পারেন, আপনার ফেসবুক ব্রাউজিং, আপনার জিমেল ব্রাউজিং, দেন ইন্টারনেটের যে কোনো কিছু সার্ফিং করতে চাইলে আপনি এখান থেকে ইজিলি সার্ফ করতে পারেন। তো নর্মালি ব্রাউজারের মতো এটা ব্যবহার করবেন, এটা নর্মাল ব্রাউজারই। যেভাবে আপনি ফায়ারফক্স ইউজ করেন সেটা আপনি এখানেও একইভাবে ইউজ করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। দেন তাছাড়া আপনি এখানে একটা ফাইলস নামের মেনু দেখতে পারবেন, যদি এটাতে ক্লিক করেন, যেটা আমরা রুট ফোল্ডারে যাওয়ার পর চলে আসছিল, তো এখানে আপনি এটাতে সরাসরি চলে আসবেন। দেন এখান থেকেও আপনি চাইলে সবগুলো ভিজিট করতে পারেন, ডাউনলোড, মিউজিক, পিকচার, ভিডিওস সব কিছু। দেন আপনি কোনো কিছু ডিলিট করলে এটা ট্রাস্ট নামের ফোল্ডারে চলে আসবে এবং আপনি একসাথে সব কিছু ডিলিট করতে চাইলে এমটিতে ক্লিক করে এমটি ট্রাস্ট ক্লিক করে দিবেন। অর্থাৎ এই যে ট্রাস্ট বাটনটি আছে, এই ট্রাস্ট বাটনটি হলো আমাদের উইন্ডোজ কম্পিউটারের যে রিসাইকেল বিন যে মেনুটি আছে সেটার কাজ আর এটার কাজ হুবহু এক। তো এই ট্রাস্ট এবং রিসাইকেল বিন একই, জাস্ট উইন্ডোজের ক্ষেত্রে রিসাইকেল বিন এবং ক্যালিনাক্সের ক্ষেত্রে ট্রাস্ট। দেন আমি এটা ক্লোজ করে দিই। এখন আমি যেটা আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো টার্মিনাল নিয়ে। তো টার্মিনাল নিয়ে আপনার অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগেন, কেননা এই টার্মিনালটা অনেকেই ভেজাল মনে করেন। অ্যাকচুয়ালি এটা ভেজাল না, আমি আপনাকে সুন্দরভাবে এক্সপ্লেন করে দিচ্ছি। দেন আমি আশা করছি যে আজকের পর থেকে টার্মিনাল নিয়ে আপনার কোনো মাথা ব্যথা থাকবে না এবং লিনাক্স ব্যবহার করা আপনার কাছে সহজেই মনে হয়ে যাবে। তো টার্মিনাল যখন ওপেন করবেন তখন আপনি এমন দেখতে পারবেন না, কেননা আমি এখানে একটা এক্সট্রা ফাংশন ব্যবহার করছি। আপনি নর্মালি এমন দেখতে পারবেন। তো আমি একটা কাজ করে আমি জুম করে দিই। জুম করার জন্য আমি ট্রিপল ডট বাটনে ক্লিক করব। দেন এখানে প্লাস ব্যবহার করার মাধ্যমে আমি চাইলে এটা জুম করতে পারি। আমি জুম করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে, যেন আপনি বুঝতে পারেন। এই টার্মিনালটা আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দেই। তো টার্মিনাল ব্যবহার পূর্বে আমি আপনার কিছু ফাংশনের সাথে পরিচয় করে দিই। যেমন যদি আমি এখানে ট্রিপল ডট বাটনে ক্লিক করি, ট্রিপল ডট বাটনে ক্লিক করার পরে যদি আমি প্রেফারেন্সে ক্লিক করি তবে আপনি এখানে আরও কিছু অপশনস দেখতে পারবেন। যদি আমি এখানে শর্টকাট বাটনে ক্লিক করি তবে এটার শর্টকাট কিছু মেনু চলে আসবে, অর্থাৎ আপনি কি প্রেস করলে কি আসে। তো এগুলো আপনি কিছুটা মুখস্থ করে নিতে পারেন। যদি আপনার মুখস্থ না থাকে আমি আশা করি সেক্ষেত্রে আপনার মহামূল্যবান কোনো পাপ হবে না। আপনি যদি এটার ইউনেমে চলে যান, ইউনেমে চলে যাওয়ার পর আপনি আরও কিছু অপশনস দেখতে পারবেন। লাইক এখানে আপনি চাইলে যে টেক্সটের যে সাইজ আছে সেটা চেঞ্জ করতে পারেন, দেন কলামের সাইজ চেঞ্জ করতে পারেন। দেন আপনি যদি কালার্সে চলে যান, অর্থাৎ কালার্স মেনুতে, তবে এটার ব্যাকগ্রাউন্ড আপনি চুজ করতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে, ডিফল্ট থাকবে না ডার্ক থাকবে, না এখান থেকেও আপনি চাইলে চুজ করতে পারেন, বা এখান থেকেও আপনি নিচে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চাইলে চুজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা কি, এই যে টার্মিনালের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন যে হালকা একটু শ্যাডো টাইপের, এটা আমি সেট করে নিয়েছি। আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সেট করে নিতে পারেন। এখানে যে বিল্ট ইন দেওয়া আছে আপনি চাইলে এটাও সেট করতে পারেন, বা এখান থেকে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন
এখানে কালারের যে টোটাল কম্বিনেশন আছে 60 মিলিয়নের প্লাস আছে, সেগুলো আপনি একসাথে পেয়ে যাবেন। আপনি যে কালারটি চুজ করবেন শুধুমাত্র মাউসটি সেখানে ধরে নিয়ে যাবেন, দেন এটা সিলেক্ট করে দিলেই কালারটি সেট হয়ে যাবে। যদি এটার মাউস ধরে আপনি নাড়াচাড়া করেন দেখবেন এখানে চেঞ্জ দেখা যাবে, অর্থাৎ কোন কালারটি সেট হচ্ছে। আপনি আপনার পছন্দ মতো কালার সেট করে দেন যদি আপনি এখানে সিলেক্ট করে দেন তবে এখানকার ব্যাকগ্রাউন্ডে এই কালারটি সেট হয়ে যাবে। দেন এখানে আর কোনো তেমন কাজ নেই, তো আমি এটা কেটে দিই। দেন এখন আমাদের যে আলোচনার মেন বিষয়টা হলো লিনাক্সের টার্মিনালটা আপনি কীভাবে ব্যবহার করবেন, সম্পূর্ণ বিষয় আলোচনা করা। তো এই বিষয়ে আমি এই পর্বে আলোচনা করব না, এই বিষয়ের জন্য আমি পার্ট 2 মেক করব, কেননা অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো এই জন্য আপনি অবশ্যই পার্ট 2টা দেখে নেবেন। পার্ট 2 দেখলে আপনি বুঝতে পারবেন যে টার্মিনালের যে কমান্ডগুলো সেগুলো কোন কমান্ড কোন ক্ষেত্রে ব্যবহার করবেন এবং কোন কাজে ব্যবহার করবেন। তো আজকের মতো এতটুকুই পার্ট 1-এর জন্য। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অলওয়েজের মতো টেক ইথিক্যালের পাশে থাকবেন। ধন্যবাদ আপনাকে।